বাজবে না কোনো বাদ্যযন্ত্র, হবে না উৎসবের আনন্দধ্বনি, এমনকি হকারের হাঁক ডাকও বন্ধ। ঠিক এমনই এক কঠোর নিয়ম চালু করা হয়েছে ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার প্রত্যন্ত গ্রাম সরাতলায়। এই গ্রামের সমাজপতিরা সম্প্রতি এমন এক সিদ্ধান্ত নিয়েছেন যা শোনার পর অনেকেরই বিস্মিত হওয়া স্বাভাবিক। প্রায় এক মাস আগে গ্রামের প্রভাবশালী ব্যক্তিরা আলোচনার মাধ্যমে স্থির করেন সরাতলায় কোনো অনুষ্ঠানে বাদ্যযন্ত্র ব্যবহার করা যাবে না। শুধু তাই নয়, গ্রামে হকারদের প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে। এমনকি তৃতীয় লিঙ্গের হিজড়াদেরও গ্রামে ঢোকা বন্ধ করে দেওয়া হয়েছে। সিদ্ধান্তের সপক্ষে সমাজপতিদের যুক্তি, এতে গ্রাম্য সহিংসতা কমবে, তরুণরা পড়াশোনায় মনোযোগী হবে ও সমাজে শৃঙ্খলা ফিরে আসবে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। একজন মারা গেছিল এবং ওই রাত্রে জোরে সাউন্ড বক্স বাজছিল এবং এই সাউন্ড বক্স নিষেধ করার পরেও তারা শুনিনি। এই কারণে গ্রামের প্রত্যেকটা মানুষেরই ক্ষোভ যাতে সাউন্ড বক্স গ্রামে না বাজে, আর যাতে করে এই অসুস্থ মানুষ, বৃদ্ধ মানুষ, বাচ্চা কাচ্চা লেখাপড়া করে, সবাই লেখাপড়া করে, কিন্তু এই সাউন্ড বক্স বিভিন্ন কারণে বাজার কারণে এইগুলো অত্যন্ত ক্ষতি হয়। এবং হিজলা এসে দুস্থ মানুষের এমনভাবে আঁকড়ে ধরে, কেউ 2000 5000 করে টাকা না দিতে পারলে বাসা থেকে যায় না, এবং এই ক্ষেত্রে বিশ্রী ভাষায় তারা গালিগালাজ করে। এই কারণেই এইগুলো নিষিদ্ধ করা হয়েছে। এই কঠোর নিয়ম কেবল মৌখিক আদেশ নয়, বরং সেটিকে আইনসিদ্ধ করার চেষ্টাও করা হয়েছে। জানা গেছে, সমাজপতিদের প্রায় 20 জন মিলে 100 টাকার একটি স্ট্যাম্পে এই সিদ্ধান্ত লিখে সই করেছেন। পরে এই স্ট্যাম্পের ফটোকপি গ্রামের বিভিন্ন দোকানে টাঙিয়ে দেওয়া হয়েছে। সেখানে স্পষ্টভাবে উল্লেখ আছে, যদি কেউ এই নিয়ম লঙ্ঘন করে তবে তাকে আইনের আওতায় আনা হবে, এমনকি 4000 টাকা পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে। আমাদের ধরো অনেক সময় এই বাজনা শুনলি খারাপ লাগে, মনে বলে যে কি বাজনা বাজে, এই জন্যই ধরো আমাদের পক্ষে ভালোই হয়েছে। এখন গান বাজনা করাটা এটা বন্ধ করেছে, এটা ঠিকই করেছে। হিজলে আসাও এটা বন্ধ করাও ঠিকই হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই নিয়ম কি আদৌ আইনসম্মত? দেশের প্রচলিত আইন কি এই ধরনের সিদ্ধান্তকে সমর্থন করে? ছেলে মেয়ে যখন লেখাপড়া করছে, ওরা তো অনেক ধরনের গান বাজনা চালু করে দিয়েছে। তো আরো অনেক আমাদের তো বাচ্চাদের অনেক ক্ষতি হয়, বাচ্চারা সেই আনন্দে ধরে চলে যায় সেই জায়গায়, আমরা তো করতে পারি না। এ বিষয়ে খোঁজ নিতে গেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, তিনি এই সিদ্ধান্তের বিষয়ে কিছুই জানতেন না। তার নাম উল্লেখ করে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে সেটি অবশ্যই যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস করেছেন। আমাদের হরিণাকুণ্ড উপজেলার সরাতলা গ্রামের যে বিষয়টা আমাদের নজরে এসছে, যে 100 টাকার একটি স্ট্যাম্পের উপরে সেখানে গান বাজনা নিষিদ্ধ করে এবং লাউড স্পিকার বা অন্যান্য যন্ত্রাংশ ব্যবহার নিষিদ্ধ করে গ্রামবাসীদের পক্ষে কয়েকজন ব্যক্তি তারা একটি স্ট্যাম্পের উপরে লিখিত করে নোটিশ আকারে এটি জারি করেছে, এবং সেখানে আইনের এটার ব্যত্যয় ঘটলে তারা জরিমানা করবে, 4000 টাকা জরিমানা ধার্য করবে। এমন বিষয়টা উপজেলা প্রশাসনের নজরে আসার সাথে সাথে আমরা অফিসার ইনচার্জ মহোদয়কে দায়িত্ব দেওয়া হয়েছে এটা, যে কারা এই ঘটনা ঘটিয়েছে এবং সেখানে ইউনোর অনুমতি ব্যতি রেখে এই ধরনের আইন বহির্ভূত যে কর্মকাণ্ড করছে এই বিষয়গুলোকে ট্রেস আউট করা হচ্ছে এবং তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। প্রায় 2000 জনসংখ্যার এই গ্রামের মানুষেরা কি স্বেচ্ছায় এই নিয়ম মেনে নিচ্ছেন, নাকি সমাজপতিদের চাপের মুখে চুপ করে আছেন? সে নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। নিউজ ডেস্ক, RTV।